সকল ভোটারের মূল্যায়নের মধ্য দিয়ে কারো টাকা বেশি শক্তি কার চুরিকে বন্ধ করে একটা কোয়ালি পার্লামেন্টে একটা উন্নত পার্লামেন্টে সকল অংশীদারিত্বের ভিত্তিতে নির্বাচনের ব্যবস্থার নাম হচ্ছে পিয়ার পদ্ধতি। দেশের বেশি জায়গায় পিয়ার পদ্ধতি চালু আছে। সেই পদ্ধতির মধ্যে ৬০০টা পদ্ধতি আছে। বাংলাদেশের উপযোগী এখন একটা পদ্ধতি বাছাই করে পার্লামেন্টের প্রস্তাবিত আপার হাউস লোয়ার হাউস দুই জায়গাকে পিয়ার মানতে হবে। ঐক্যবদ্ধ কমিশনে আমরা যারা পিয়ারের পক্ষে জেনারেশনের পক্ষে বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হতে যাচ্ছি। ইসলামী দল দেশপ্রেমিক দল এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আগামী রাজপথে আন্দোলন করতে হবে। বিভিন্ন সংস্থা সার্ভে করেছে ৭০ ভাগের বেশি জনগণ পিয়ারের পক্ষে আছে। ঐক্যবদ্ধ কমিশনের ৩১টা দলের মধ্যে ২৫টা দল পিয়ারের পক্ষে আছে। তারপরে আপনি কেন গেলেন না? জামাত ইসলামের পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সম্মানিত আমির বাংলাদেশের তৌহিদি জনতার প্রিয় নেতা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমকে মোবারকবাদ জানাই। জাতির রাজনীতির এই সংকটকালে ইসলামী দল শক্তি ঐক্যের কাণ্ডারি হয়ে জাতীয় ঐক্যের পথে তিনি যে অসাধারণ ভূমিকা রেখেছেন, আপনি এগিয়ে চলুন, জনগণ ইসলামী নেতৃত্বের পাশে থাকবে। ইসলামের পক্ষ থেকে আজকের এই সমাবেশে দেশবাসীকে ঢাকাবাসীকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ক্ষমা চাচ্ছি, আরেকটি প্রোগ্রামের কারণে আমাকে একটু প্রোগ্রামের ধারাবাহিকতা নষ্ট করে আগেই চলে যেতে হচ্ছে। না হলে পীর সাহেবের কাছ থেকে এজাজত দিয়েছি, নাহলে আমি শেষ পর্যন্ত থেকে যেতে পারতাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।